এক গ্রামে বাস করত এক সওদাগর। সওদাগরের ছিল একটি মাত্র মেয়ে। একবার সওদাগরের মেয়ের কঠিন এক অসুখ হয়। আদরের মেয়ে এমন অসুস্থ দেখে সওদাগর ভীষণ মুষড়ে পড়েন। শহরের বড় বড় ডাক্তার কবিরাজদের খবর দেয়া হলো, কিন্তু তারা কেউই সেই কঠিন অসুখ সারানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। সওদাগর মনের দুঃখে বাড়ির সামনের বাগানে বসে নীরবে চোখের পানি ফেলছিলেন। এমন সময় আচমকা সওদাগরের সামনে এসে হাজির হয় এক ডানাকাটা পরী। সওদাগরের দুঃখ শুনে পরী সওদাগরকে জানায় সাগরের তলে ডুবে থাকা এক গোপন সিন্ধুকে একটি হীরা লুকানো আছে। সেই লুকানো হীরা এনে তা অসুস্থ মেয়ের কপালে ছুঁয়ে দিলেই সব রোগ সেরে যাবে। পরীর কথা মতো পরদিন সকালেই সওদাগর জাহাজে চড়ে রওনা হয় সাগরের তল থেকে হীরা আনার জন্য। 7 দিন ধরে সাগরে জাহাজ চলছে তো চলছে। সাগরের মাঝখানে যেতেই শুরু হয় এক প্রলয়ঙ্কারী ঝড়। বাতাস প্রচণ্ড গতিতে কুণ্ডলি পাকাতে পাকাতে জাহাজের দিকে ছুটে এসে জাহাজটাকে ভেঙে চুরে চুরমার করে দিল। সওদাগর সাগরের অতল গভীরে তলিয়ে যেতে থাকলো। আর বুঝি তার সেই হীরা খুঁজে পাওয়া হলো না। সওদাগরকে ডুবে যেতে দেখল এক মৎস্যকন্যা। তৎক্ষণাৎ মৎস্যকন্যা ছুটে এসে সওদাগরকে বাঁচালো। সওদাগর মৎস্যকন্যাকে সব কিছু খুলে বলল। সব শুনে মৎস্যকন্যা বলল, আপনি জাদুকরি হীরার সন্ধান চান? আমি আপনাকে সেই হীরার সন্ধান দিতে পারি, কিন্তু সেখানে যাওয়া খুব কঠিন, অনেক ভয়ঙ্কর সেই জায়গা, পথে অনেক বিপদ রয়েছে। বিপদের কথা শুনেও সওদাগর নাছোড়বান্দা। সে সেখানে যাবেই। নিজের মেয়েকে বাঁচাতে সে যে কোনো বিপদ মোকাবেলা করতে বদ্ধপরিকর। কি আর করা, মৎস্যকন্যা সওদাগরকে সাগরের অতল গভীরে লুকানো হীরার পথ বলে দিল। সেই সাথে সওদাগরকে একটা জাদুর ছুরি দিয়ে বলল, এই জাদুর ছুরিটা আপনি সাথে রাখুন, বিপদে আপনার অনেক কাজে আসবে। মৎস্যকন্যাকে ধন্যবাদ দিয়ে জাদুর ছুরি হাতে নিয়ে সওদাগর মৎস্যকন্যার দেখানো পথ ধরে যেতে লাগল। কিছু দূর যেতেই এক হিংস্র দাঁতওয়ালা রাক্ষসে মাছ এসে তাকে খেতে চাইল। সওদাগর তার সাথে থাকা সেই জাদুর ছুরি দিয়ে মাছের সাথে যুদ্ধ করল। এক ভয়ঙ্কর যুদ্ধ। অবশেষে হিংস্র মাছ পরাজিত হয়ে পালিয়ে গেল। এরপর সওদাগর সাগরের একেবারে তলদেশে গিয়ে দেখতে পেল একটা লোহার সিন্দুক। এই সেই সিন্দুক যার কথা ডানাকাটা পরী বলেছিল। এর ভেতরেই লুকানো আছে জাদুকরি হীরা। কিন্তু সেই সিন্দুকের উপর বসে আছে এক ভয়ঙ্কর অক্টোপাস। অক্টোপাসটি তার লম্বা লম্বা শুঁড় দিয়ে সিন্দুকটি পেঁচিয়ে ধরে আছে। সওদাগর সিন্দুকটি খুলতে গেলে অক্টোপাসটি রেগে মেগে তার একটি শুঁড় দিয়ে সওদাগরকে পেঁচিয়ে ধরল। সে কি শক্ত শুঁড়ের বাঁধন! সওদাগর এক চুলও নড়তে পারল না। শেষে সওদাগর তার হাতে থাকা মৎস্যকন্যার দেওয়া জাদুর ছুরি দিয়ে অক্টোপাসের শুঁড় কেটে দিল। অক্টোপাসটি তখন সিন্দুক ছেড়ে দিয়ে ছুটে পালালো। এরপর সওদাগর সিন্দুক খুলে দেখল সেখানে অনেক মণি মাণিক্যের মধ্যে বড় একটা হীরা। সে হীরাটা হাতে তুলে নিল। তারপর ফিরে এলো বাড়িতে। সেই হীরা তার মেয়ের কপালে ছুঁয়ে দিতেই মেয়ে সুস্থ হয়ে গেল। একমাত্র মেয়েকে ফিরে পেয়ে সওদাগরের মুখে হাসির রেখা ফুটে উঠল। ভীষণ আনন্দে মেয়েকে জড়িয়ে ধরল সওদাগর। এভাবেই সওদাগর নিজের জীবন বিপন্ন করে মেয়ের জীবন বাঁচালেন। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।